আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। আজকে আমরা অনেক উপদেষ্টা দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ যদি কোনো অরাজকতা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে আপনারা আগামী নির্বাচনের জন্য আসলে আওয়ামী লীগ দল একটি পুরনো দল এবং এই দলের অনেক অবদান রয়েছে, এটি সাধারণ মানুষের দল এবং এই দলের যে অবদান রয়েছে তিনি বলেছেন যে অরাজকতা না করে আপনারা এই দলটিকে পুনর্গঠন করুন। তার এই বক্তব্যের পরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ ফুলে ফেঁপে উঠেছেন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ শেষে ছাত্ররা জানিয়েছেন যে এই জায়গায় যে স্বাধীনতা অর্জন হয়েছে তার যে রক্ত যারা শহীদ হয়েছেন সেই রক্ত কিন্তু এখনো মুছে যায়নি। শত শত ছাত্ররা কিন্তু হসপিটালে কাতরাচ্ছেন। এর ভিতরেই যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার উদ্দেশ্য করে বলেন যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেন। আপনাকে কোনো দলকে পুনর্গঠনের জন্য দেওয়া হয়নি। যেহেতু শেখ হাসিনার এই অপকর্ম করেছে, তো সেই ক্ষেত্রে সেই দলের কোনো পুনর্গঠনের দায়িত্ব আপনাকে কিন্তু দেওয়া হয়নি। মনে রাখবেন, আমরা যেহেতু ছাত্ররা এখানে আপনাদেরকে বসিয়েছি, চাইলে কিন্তু আমরা আপনাদের সেখান থেকে আবার নামাতেও পারবো। তো বন্ধুরা, এই দুইটি বক্তব্যই আমরা শুনবো। শুরুতেই আওয়ামী লীগকে পুনর্গঠনের বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন, আমরা তার মুখ থেকে পুরো বিষয়টি আসলে শুনে আসি যে তিনি আসলে কি বলেছিলেন। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কি বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তো বন্ধুরা, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটি শুনলাম, তিনি যে কথাগুলো বলেছিলেন। এবারে আমরা এই কথার পরিপ্রেক্ষিতে যে ছাত্ররা খেপে গিয়েছেন এবং তারা যে বিক্ষোভ সমাবেশ করেছে, সেই সমাবেশে তারা কি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং কি বলেছেন, আমরা চলুন তাদের বক্তব্যটিও শুনে আসি। আপনারা ছাত্র জনতা যারা সামনে আছেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং কখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দিয়ে দেব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।
আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বোমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেমপ্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে।